একটা টি-20 ইনিংস খেলতে চাই। বাহ, সাবেক অধিনায়ক আইসিসির চাকরি ফেলে সার্ভিস দিবেন বাংলাদেশে। বুলবুলের সেই কথা মনে ধরলেও তার বোর্ডের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ আছে। ফ্যাক্ট নম্বর 1, দল মালিকানা বেছে নেওয়ার কাজে বোর্ডের গাফিলতি। পকেটে টাকা নাই তবু আমি দল কিনতে চাই টাইপের মালিকদের বেছে নেওয়া। ব্যাংক গ্যারান্টির পুরো টাকা পায়নি বোর্ড, তবুও দল দিয়েছে। কারণ খেলা যে মাঠে গড়াতে হবে আর সেটা যে কোনো মূল্যে। গ্যারান্টির পুরো টাকা কেবল রংপুর রাইডার্স দিয়েছে, বাকিরা বিসিবির সাথে করেছেন নাটক, আর সেটা নিয়ে দলও দিয়েছেন বুলবুল অ্যান্ড কোং। খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস মালিকানা হস্তান্তর করে বিসিবির কাছে। প্রশ্ন, যাদের পকেটে টাকা নেই তাদেরকে দল দেওয়া হলো কোন স্বার্থে? তবে কি ফ্রাঞ্চাইজিগুলোকে নিয়ে লেখাপড়া না করেই দল দিয়েছেন বুলবুল মিঠুরা? আর সেটাই যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের মানিজ্যত নিয়ে এভাবে ছেলে খেলার মানেটাই বা কী ছিল? ব্র্যান্ড ইমেজ তো সেদিনই বিসিবি খুইয়েছে যেদিন বিপিএল বন্ধ রেখে করতে হয়েছিল দেন দরবার। ক্রিকেটারদের উদ্দেশ্য করে বিসিবি পরিচালকের সেই কুৎসিত মন্তব্যই বলে দিচ্ছিল ক্রিকেটার আর বোর্ডের মধ্যে তফাৎটা ছিল ঠিক কতটুকু। একটা বোর্ডের রানিং ডাইরেক্টর এক্স ক্যাপ্টেনকে নিয়ে যা খুশি বলে গেছে, দৃষ্টান্তমূলক তেমন কিছুই করতে পারেননি বুলবুল। সাবেকের ট্যাগটা তো তার গায়েও লেগেছে। বুলবুলের অপারগতাই বলে দেয় এই বোর্ড ছিল ক্রিকেট আর ক্রিকেটার থেকে যোজন যোজন দূরে। বিশ্বকাপ বয়কট করে ক্রিকেট বিশ্বকে বুলবুলের বোর্ড নজিরবিহীন এক ঘটনার সাক্ষী করে। মাঝে মধ্যে বিশ্বকাপ না খেলার সেই আক্ষেপটা ক্রিকেটারদের মাঝে এখনও দেখা যায়। বিপিএল থেকে বিশ্বকাপ কোথাও বুলবুল মিঠুরা নিজেদের সামর্থ্যের সঠিক জানানটা দিতে পারেননি। ব্যাপারটা হয়ে গেল এমন, আসলেন, দেখলেন, চলে গেলেন। মাঝখান থেকে খানিক বিতর্কের জন্ম দিলেন বুলবুল কোম্পানি। ক্রিকেটের কতটুকু ক্ষতি সাধন করলেন সেই প্রশ্নটা রাখাই যায়। আবু নাইম, ৭১।